আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমরা বাড়িতে বানাবো সুজির পিঠে। তো চলো আমরা কিভাবে বাড়িতে সুজির পিঠে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি আর এখানে নিয়েছি 200 গ্রাম চিনি। তো চলো আমরা শুরু করি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমরা সুজিটা ভেজে নেব। তো কড়াটা গরম হয়ে গেছে, আমি সুজিটা এবার ঢেলে দিচ্ছি। সুজিটা আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। সুজির যে গন্ধটা চলে যাবে। দেখে নাও, আমি এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। এই চামচ নিয়েছি, চামচের এই 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আটা মাখার মতো মেখে নেব। হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এটা ঠান্ডা করে নেব আমরা। তো দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 200 চিনি নিয়েছি, আমি এখানে 100 চিনি দিয়ে দেবো। 100 চিনি এর মধ্যে লাগবে। অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব, এতে জল উঠবে। তো দেখে নাও, আমার মাখা হয়ে গেছে। আমি কিন্তু আটা মাখার মতো করেই মেখে নিয়েছি। এবার আমি এটাকে লেচি কেটে নেব। দেখো, তো দেখে নাও, আমি এবারে এই বড় বড় করে লেচি কেটে নেব। এভাবে হাতে একটু আটা নিয়ে নেব, হাতে লেগে যাচ্ছে। নিয়ে এই যে এই গোল করে নিলাম। নিয়ে ময়দায় ডুবিয়ে এবার আমি বেলবো। খুব বেশি পাতলা হবে না, এটা মোটা হবে। এবার আমি এটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, এটা দিয়ে ছাপ তুলে তুলে নেব। এর মাপে কেটে নেব, এর মাপে কেটে নিচ্ছি। এই দেখো, আমি কেমন গোল গোল করে নিয়েছি। এবার এগুলো তেলে ভাজবো। দেখো বন্ধুরা, আমি আবার উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কড়াটা ভালো করে মেজে নিয়েছি, নাহলে কিন্তু কড়াটা পুড়ে যেত। আমি আবার এই সাদা তেল দিয়ে দেবো। আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও কেটে নিতে পারো। কি সুন্দর গোল গোল হচ্ছে দেখো। আমি এতে 1 মাপে হচ্ছে, এটা দিয়ে 1 মাপের করে কেটে নিচ্ছি। দেখো, এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি এবারে এই সুজির পিঠেগুলো ভেজে নেব। আমি কিন্তু তেলটা ভালো করে এখানে গরম করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার এগুলোকে তুলে নেব। এই দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু এগুলো ফুলেছে, দেখতেই পাচ্ছ তোমরা।
তো এই দেখো আমার সব তোলা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নিয়েছি। আমাদের সুজির পিঠে রেডি হয়ে গেছে। তোমাদেরকে একটা ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে। কতটা দেখো বন্ধুরা, সুজির পিঠেটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমাদের অবশ্যই রেসিপিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা বন্ধুরা।